সাঁতারের রেস চলতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে স্যাটারডে, আমার ছুটির দিন। আমার ফ্রাইডে স্যাটারডে 2 দিন ছুটি। তো গতকালকে তো বাসার অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। দেন আজকে হচ্ছে অ্যানাদার ডে, সেটা আমার ফ্যামিলি সহ আমরা বের হচ্ছি ডে লং ট্যুরে। যাব হচ্ছে গার্ডেন রিসোর্ট সেন্টার। গার্ডেন রিসোর্ট সেন্টার হচ্ছে এটা কালীগঞ্জে পড়ছে। গার্ডেন সেন্টার রিসোর্ট। গার্ডেন সেন্টার রিসোর্ট, হ্যাঁ ওকে। আচ্ছা, এটা কালীগঞ্জে বিলবেলায় মাছের হোটেলের পরে। তো যেতে যেতে দেখা হবে আবার। আর সারাদিনে আর আমাদের কি কি কাজ করতেছি বা কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আমরা চলে এসেছি গার্ডেন সেন্টার রিসোর্ট। আমরা চলে আসছি গার্ডেন সেন্টার রিসোর্টে। আয়ান হ্যালো বলো। হ্যালো না, তুমি হ্যালো বলো। হাই। সিঙ্গেল কটেজ, সিঙ্গেল রুম নেওয়া যাবে যারা নাইট স্টে করবে বা ডে লং রুম নেওয়া যায়। এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আমি অলরেডি লেট হয়ে গেছি। আসলে আসার প্ল্যান ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে সুইমিং পুলের প্ল্যান ছিল। তো যেহেতু সুইমিং পুলেই যাব, তো চিন্তা করলাম যে আসলে আমার ফ্রেন্ড যেহেতু আসছে, ও আমাকে বলছে, তো আমি প্ল্যানটা চেঞ্জ করলাম। এখানে বুফে ব্রেকফাস্ট কি কি আছে ভাইয়া? পাউরুটি, দেন ডাল, সবজি, ডিমের অমলেট করে দিবে, পরোটাও করে দিবে। পরোটা অলরেডি করা আছে। ওখানে কি আছে? আর ডিমের অমলেটটা ওখানে রাখা হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে দেন। হ্যাঁ, আমরা কোথায় বসবো? হ্যাঁ, ফ্যানের কাছাকাছি বসো। ফ্যানের পাশে বসবো? এখানে তো ওপেন প্লেস ছিল। আচ্ছা বসো তাহলে। ওকে, তাহলে এখানেই বসো, সমস্যা নেই। ঠিক আছে। আমরা নাস্তা নিচ্ছি অলরেডি। পরোটা আমি নিচ্ছি, পরোটার সাথে ডিম। এখন ডাল নিচ্ছি। এটা তো মনে, ও আচ্ছা আচ্ছা, এগুলো তো মনে হয় সবগুলোই রিজার্ভ নাকি? এটাও তো রিজার্ভ, এটাও রিজার্ভ। আয়ান, তাহলে আমরা ওই সাইডে বসছি। এই দুই টেবিল তো রিজার্ভ করা। থ্যাংক ইউ। এই 2 টেবিল রিজার্ভ করা, আমরা সাইডে বসছি। এখানে বসি, সমস্যা নেই, ওটা তো প্রবলেম নেই। ট্রি হাউস, হ্যাঁ ওকে, নিয়ে আসছো। থ্যাংক ইউ বাবা, এটা রিয়েল ট্রি হাউস। এটা কি ইয়ে করে না? ইয়ে করে মনে হয়। আচ্ছা, বুক করা মনে হয়, জানি না, তো জিজ্ঞেস করতে হবে। মনে হয় তো। এটা কি বুক? আমি জিজ্ঞেস করতেছি এটা কি বুক করা নাকি ও গিয়ে দেখে আসবে? না না, দেখতে পারবে। যাও দেখে আসো। এখানে রাখো তো তাহলে। রুমটা দেখ, ভালো আছে, রুমটা দেখে যাও। আবু তাহলে আগে আমরা রুমটা দেখে নিই, পরে যেও। হ্যাঁ ইভানা, রুমটা দেখ। হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাগটা নিয়ে আসতে, তাহলে ও তো সুইমিং পুলে নামার জন্য অস্থির হয়ে গেছে, চেঞ্জ করে ফেলতো। চেঞ্জ করে ফেলো, এখন আমরা তো চেঞ্জ করে ফেলো। চলো। আমরা এই কটেজটা নিচ্ছি ও নিয়ে আসছে, লাগে ফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা
রেখে ওর জন্য কটেজটা হ্যাঁ ভাবি করে আসলাম। বুক করা হয়েছে। ভালো। এখানে বসার প্লেস আছে ভালো। আসলে এখানে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে সারাদিনের জন্য ডেলংয়ে আসা যায়, আর ইভেন নাইট স্টেও করা যায়। তো প্রাইসের তুলনায় এখানে আপনার আমার কাছে ভালো মনে হচ্ছে। ফুটবল খেলবা? হ্যাঁ মামার সাথে তাকাও তো একটু। এই যে যারা একটু পেছনে কে তোমার তোমার সাথে কে? আয়ন কি অবস্থা? ভালো লাগতেছে? হ্যাঁ এই যে নামবো চেঞ্জ করতে হবে না নাকি এভাবে নামবো? ইয়ে আলাইনা চেঞ্জ করুক। হ্যাঁ করবো তো, হ্যাঁ করবো। হ্যাঁ 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 আমি স্যান্ডেল পরবো। চলো আয়ন আমরা উপরে গিয়ে দেখি। থিঙ্ক ক্লিন অ্যান্ড ইউজ ডাস্টবিন। দেখো ছেড়ার কথা না, যাবা? আলানা যাও, ওঠো। আচ্ছা তুমি নামো, কেন ওঠা দরকার নেই তোমার। হুম আয়ান কোথায়? This is the tree house. ঘরের ভিতরে জায়গা আসতেছে, ঘরের ভিতরে গাছ। ওই যে ওই গাছটা নিচে দিয়ে উঠে দিয়ে গেছে। ও হ্যাঁ সুন্দর। ওই যে সব জিনিস কাঠ দিয়ে বানানো। দেখতে যাবো না। গাছের ঘর, গাছের ঘরে তো গাছ, গাছের খাট, হ্যাঁ খাটটাও গাছে। চলো ওখানে মনে হয় নৌকা আছে, আমি করে কথা বলি না। দেখো আসে কিনা সাউন্ড। দরকার নেই, নিচ দিয়ে রাখছে না। হ্যালো, জায়গাটা সত্যি খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। জানি না এখন আপনাদের কাছে ভালো লাগবে কিনা, তবে টাকার তুলনায় প্লেস 100% ওকে। এটা বাঁকা হয়ে যায়, লোড নিতে পারে না। বসা যায় না। চলো আমরা যাই। যাবো দাঁড়াও। ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ উঠে যাও। হ্যাঁ যেখানে শাপলা ফুল ফুটে থাকতো, হ্যাঁ এটা কি পদ্ম না শাপলা, মানে পাতা তো ওগুলো ওরকমই লাগতো। আমি জানি না এগুলো কি, Wow, অনেক সুন্দর। শাপলা মনে হয়। ওই যে ওইটা তো শাপলাই, ওই যে যে সাদা কালার কেমন যেন একটু ব্লু ব্লু, রেড ব্লু হোয়াইট। আলানে ওখানে দোলনা আছে। तेरे पीछे पड़ा हूँ लाखों लड़कियों के दिल ठोके। ওখানে কি খেলে? ক্রিকেট।
সব জায়গায় ধরতেই পারতেছি না। এখানে ক্রিকেট খেলারও ব্যবস্থা আছে, বাস্কেটবল গ্রাউন্ডে ক্রিকেট শর্ট পিচ। অনেক বছর ক্যারাম বোর্ড খেলি না, অ্যাকচুয়ালি ক্যারাম বোর্ড, ক্যারামস। কি হবে? সুইমিং পুল, Want to create an online store but not sure what to do next? With managed WooCommerce hosting for Postingers, you can skip the complex setup process and get straight to business. Quickly and easily fill your নামো নামো, আইন আদালয় নামতেছে। আইন কেমন, পানি ঠান্ডা না গরম? বাবা প্রচুর রোদ রে বাবা, একটু শেড দিলে ভালো হতো এই জায়গাটায়। সাঁতারের রেস চলতেছে। ওয়েদার এখন ঠান্ডা হয়ে গেছে, ওয়েদার এখন ঠান্ডা, এখন পুলে ভালো লাগতেছে। যাই হোক, রোদ না থাকলে এই সুইমিং পুলে গোসল করে খুব মজা, বিকজ এখানে অনেক ন্যাচারাল বাতাস আছে, আপনি খুব এনজয় করবেন। কিন্তু রোদটা থাকাতে একটু টাফ হয়ে গেছিল, বাট মাঝখানে ছিল না রোদ, এখন আবার রোদ আসছে, এখন আবার একটু গরমটা বাড়ছে, তাই উঠে গেছি। তো ঘন্টা দুয়েক আমরা সুইমিং পুলে ছিলাম, খুব মজা লাগছে। তো আপনারাও আসতে পারেন। ঠিক আছে, এখন আমরা চেঞ্জ করে লাঞ্চে যাব, দেন আপনাদেরকে দেখাবো যে আমরা লাঞ্চে কি খাচ্ছি। টেস্ট করি। তেল দিয়ে নেবে, সবার একটু তেল হয়েছে মনে হচ্ছে। ভাত দিয়ে খাবো, আলু দিও না, ভাত দিয়ে নেবো, আগে তো দেখে
চিকেনটা দিয়ে আগে খাই। বিসমিল্লাহ। খাবার ভালো, চিকেন ভালো। ভাজা ভাত ভর্তা, চিকেন পোলাও ঠিক আছে, আমি গোটা দিয়ে ট্রাই করি। জঙ্গলের খাবার খাবার কিন্তু ওটা অসম। ওইদিকে একটা আরেকটা প্ল্যান করা যায় কিনা? ওটা আছে তো এখনো নাকি? গরুটা ভালো, খাবার ঠিক আছে। তো এখন আর ভিডিও কন্টিনিউ করবো না, খাওয়া শেষ করি। এরপরে ভাত আর ভর্তা টর্তা হাবি জাবি ওগুলো দিয়ে খেয়ে আরেকটা রিভিউ দিব। এখানে লাঞ্চের আইটেম খুব বেশি নেই। চিকেন রোস্ট, গরু ভুনা, ডাল, সবজি, আলু ভর্তা, বেগুন ভর্তা। বাট ওগুলো খুব সীমিত আকারে। বেগুন ভর্তা শেষ হয়ে গেছে, ভাত দিয়ে খেতে খেতে গিয়ে দেখি বেগুন ভর্তা নাই। আলু ভর্তা আছে, ডাল আছে, আর গরুর মাংস আছে। যাই হোক, গরুর মাংস নিলাম। এখন খেয়ে দেখি কেমন। গরুর মাংসটা অবশ্য ভালো। খাবার কেমন আছে? ভালো আছে, দেশি খাবার, খাবার ভালো, খাবার ভালো, টেস্ট ভালো। গরুর মাংসটা একদম রিয়েল মনে হয়েছে, হালকা ঝাল ঝাল। আর ও তারপর ডাল নিতে বলেছি, ডাল নিয়ে আসছি। ডাল নিয়ে আসছি, ডালের টেস্টটাও ভালো। সাথে লেবু, ডাল, গরুর মাংস, আলু ভর্তা, রিয়েল দেশি ফুড। ঠিক আছে, আমি খাবার খাই, খাবার শেষ করি। ওকে, খাবার পর ডেজার্ট, মিষ্টি। মিষ্টিটা কিন্তু অনেক মজা, আনবিলিভেবল। আমি ভাবছি এত মজা হবে না, তো দেখি যে খাই দেখি অনেক মজা, তাই না? এই প্লেসটা অনেক সুন্দর, ছোট জায়গার মধ্যে, মোটামুটি অত বড় না, ভালোই করছে। মেঘের উপরে আমার বাড়ি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ। একটু আগে ওয়েদার কিন্তু সানি ওয়েদার ছিল, রোদ ছিল। ওই পাশে কিন্তু এখনো রোদ এরিয়া দেখা যাচ্ছে।
ঝুম বেশি ঝুম ঝুম। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে আসলে এই ওয়েদারটা, মানে সকালবেলা এসে একটু ইয়ে লাগতেছিল, একটু গরম লাগতেছিল, অন্যরকম একটা ফিল হইতেছিল। বাট এখন এই যে মানে যখন তিনটার পরে একটু বৃষ্টি আসলো, এই বৃষ্টির পর থেকে একটু মানে ওয়েদার ঠান্ডা হতে লাগলো আর পরিবেশটা আরও ভালো লাগতে লাগলো। আর আমি যখন পুলে নামছি তখন গরম অনেক বেশি ছিল, তো সুইমিং পুলে থাকা অবস্থায় গরমটা ফিল হয়নি, কিন্তু চামড়াটা একটু জ্বলতেছিল আমার, মানে কেমন যেন একটু পুড়ে গেছে এমন ফিল হইতেছে। আমি যদি পারতাম আসলে নাইট স্টে করতাম, নাইট স্টে করলে এটা আরও বেশি মজা হতো। ঠিক আছে, এখন আমরা বৃষ্টি এনজয় করি, বৃষ্টি দেখি। ওকে, আল্লাহ হাফেজ। আয়ান, তুমি দাবার কোর্টে ক্যারাম খেলতেছো? তুমি আসছো দাবার কোর্টে আর খেলতেছো উপরে ক্যারাম। দেখো তুমি নিচে থাকে। তুমি সাজা রেখে দিচ্ছ, এখানে তো পানি। আয়ান, তোর জায়গায় জানো ছিল এটা ময়লা হলে সমস্যা নেই তো? ব্যথা পাও না? সাদা গেঞ্জিতে ময়লা যেন না লাগে। স্ন্যাক্স হিসেবে আছে আজকে সিঙ্গারা আর পুরি। এটা হ্যাঁ, সাথে আবার সালাদও আছে। যাক, খারাপ না। সন্ধ্যার নাস্তা হিসেবে সিঙ্গারা, পুরি আর চা খাইতে ভালোই লাগবে। ও, সালাদও চলে আসছে। উত্তরা থেকে আসতে হলে স্টেশন রোড, মাজু খান, মিরের বাজার, চৌরাস্তা ক্রস করে দেন কালীগঞ্জ হয়ে কালীগঞ্জের ইয়েতে বাঁদিকে যে কাপাসিয়া রোডটা গেছে সেই রোড থেকে একটাই রাস্তা, বিলবেলাই হোটেলের পরে হয়তো 200-300 বাস পরে এই গার্ডেন সেন্টার রিসোর্ট। এই যে দেখেন, আমি বারবার ভুলে যাই বিকজ নামটা আসলে ইউজার ফ্রেন্ডলি না, তবে পরিবেশটা ইউজার ফ্রেন্ডলি। সকালের থেকে এখন ভালো লাগতেছে। সকালে একটু রোদের তাপ ছিল, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন যে কোনো জায়গায় বসা যাবে, কিন্তু সকালবেলায় সুইমিং পুলে নেমে অবস্থা খারাপ হয়ে গেছে। ওই রোদের মধ্যে সুইমিং পুলে আমার আবার মাইগ্রেনের সমস্যা আছে। এই আমার আর আমার ওয়াইফ দুজনেই মাইগ্রেনের ব্যথা আছে, পরে বাধ্য হয়ে টাফ মিল খেয়েছি। এখন একটু ঠিক আছে, কিন্তু শরীর টায়ার্ড। আমাদের অলমোস্ট শেষ। আমরা এই স্ন্যাক্স খেয়ে এখান থেকে চলে যাব আজকের মতো।
ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে সামনে আরও ভিডিও বানাবো, রেগুলার ভিডিও বানাবো। শুধু সাপোর্ট লাগবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কোনো অ্যাডভাইস যদি থাকে কমেন্ট করে প্লিজ জানাবেন, তাহলে হয়তো আমি আরও কিছু ইমপ্রুভ করতে পারবো। দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।